শহীদ ওসমান হাদি উনি আমাদেরকে এখানে ইনসাফের কথা বলেছেন এবং আমাদের প্রথম এজেন্ডাটা হলো ঢাকা ৮-এ শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার নিয়ে কথা বলা, যাতে বর্তমান যে সরকার রয়েছে দ্রুত বিচার প্রশ্নে ক্লিয়ার বা স্পষ্ট বক্তব্য দেয়। সাথে সাথে শহীদ ওসমান হাদি ভাইকে কারা খুন করেছে, কারা এটার সাথে জড়িত, এই বিষয়ে সরকারের স্টেটমেন্ট আমরা দাবি করছি। আমরা সাথে সাথে এখানে সাম্য হত্যাকাণ্ড হয়েছে, ছাত্রদলের এই পর্যন্ত বিচার বুঝে পাইনি। ঢাকা শহরের মধ্যে মুসাব্বিরকে হত্যা করা হয়েছে, আমরা এখনো বিচার বুঝে পাইনি। ফলত একটা ঢাকাকে আমরা নিরাপদ নগরী হিসাবে গড়ে তুলতে চাই, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যেই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যাব, সেই সংস্কার প্রক্রিয়াকে না ভোট দেওয়ার জন্য একটি গোষ্ঠী তৎপর হয়েছে। আমরা তাদের কাছে করজোড় করে মিনতি করে আহ্বান জানাবো যে বাংলাদেশে যে নতুন ধারা সৃষ্টি হয়েছে পরিবর্তনের জন্য, এই পরিবর্তনের ধারাকে আপনারা ৩০০ গডফাদারদের কাছে বর্গা দিবেন না। দুই একটা গডফাদারদের জন্য অথবা ব্যবসা মাফিয়া গোষ্ঠী লুটতরাজ যারা বাংলাদেশে হলো গত ৫০ বছর ধরে আমাদের পকেটের টাকা কেটে নিয়ে বিদেশে পাচার করেছিল, ওই ব্যবসায়ী গোষ্ঠীর কাছে আপনারা মাথা নত করবেন না। আমরা একটি সুন্দর বাংলাদেশের যাত্রার দিকে যাচ্ছি। আমি ঢাকা ৮ থেকে দাঁড়িয়েছি। এখানে শহীদ ওসমান হাদি ভাই প্রত্যেকটা পথে পথে ঘুরে বেরিয়েছেন। উনি দেখিয়ে দিয়েছেন কিভাবে টাকা এবং মাসল পাওয়ারের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, কোনো সন্ত্রাসী চাঁদাবাজি এগুলোর সাথে ইনভলভমেন্ট না হয়ে। আমি ঢাকাবাসীর প্রতি আহ্বান জানাবো, বাংলাদেশের ঢাকা হলো হাট। এই হাটে যারা রয়েছেন তারা কেউ দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী পছন্দ করেন না। আপনারা ১২ তারিখে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি যাতে ঢাকা ৮ এবং অন্যান্য যে আসনগুলো রয়েছে এগুলাতে বাস্তবায়ন যাতে না হতে পারে, সেই জন্য আপনারা গণরায় দিবেন। যারা বিভিন্ন সময় নিগৃহীত হয়েছেন, আপনার দোকান তুলে দিয়েছে, আপনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, আপনি এইসব গডফাদারদের ভয়ে কিছু বলতে পারেন নাই। ১২ তারিখে আপনারা রায় দিয়ে এইসব গডফাদারদের বিরুদ্ধে রায় দিবেন।